জয়পুর সুইটসের রেশমি জিলাপি, তাই না? রেশমি মানে কি, গরম না ঠান্ডা? সত্য কথা বলবেন। আপনি 400 টাকার জিলাপি 19 রমজানের পর থেকে আপনি 500 টাকা করে দিলেন। আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন? আমাদের দেশের মানুষকে মানুষ করতে পারবেন না। এত বড় একটা পরিবর্তনের পরও কারোর ভিতরে কোনো চেঞ্জ নেই, সবাই একরকম। যেটা ধরবেন এমন ফাইন করবেন যেন 3 লাখ একটা লবণ লাগাতে হবে, মানে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ফাইন করে। 36 কেজি আছে, এগুলো ডেস্ট্রয় করে দিতে হবে, তাই না? এগুলো তো খাওয়া যাবে না। যাবে ডেস্ট্রয়? কোথায় করা হবে ডেস্ট্রয়? বিখ্যাত জয়পুরি জিলাপি। এখানে কি স্বর্ণ দেন নাকি, রূপা? কি কি দেন? না আমি কিছু জানি না ভাই, আপনার খালি এই কথা বলেন আপনি জানেন, আমি কি স্পেশালিস্ট এই বিষয়ে? কি কি উপাদান দেন? রেশমি জিলাপি। আপনাদের কয়টা শাখা আছে? এটা একটা খুলেন, খুলে ফেলেন দেখি কি আছে এর ভিতর। নাম কি? জয়পুর সুইটসের রেশমি জিলাপি, তাই না? রেশমি মানে কি, একটা ব্র্যান্ড। আপনি টাচ করেন তো, গরম না ঠান্ডা? সত্য কথা বলবেন। ঠান্ডা আছে। এখনকার ভাজা হলে অবশ্যই কেমন থাকতো? এখনকার ভাজা হলে কি হতো? গরম থাকতো। কিন্তু আপনি কি দেখলেন? ঠান্ডা। আপনার নাম কি? আপনি কোন প্রতিষ্ঠান চাকরি করেন? জয়পুর সুইটস, মানে এই প্রতিষ্ঠানের তো আপনি, তাই না? ম্যানেজার সাহেব কোথায় গেলেন? মেহেদী সাহেব, আপনি ডিক্লারেশন দিয়ে রেট বাড়াতে পারেন, এটা আইন কভার করবে, আমাদের পক্ষে না আপনার পক্ষে। যদিও কোনো পণ্যের দাম বাড়ে নাই, কোনো পণ্যেরই দাম বাড়ে নাই। আপনার যে এলিমেন্টগুলো, যে উপাদান দিয়ে এই জিলাপিগুলো তৈরি করেন, কোনো উপাদানের দামই বাড়ে নাই, তাই তো? কিন্তু আপনার বাড়িয়ে দিয়েছেন। আচ্ছা বাড়িয়ে দিলেন, কিন্তু গতকালের জিলাপি আজকে কেন বিক্রি করছেন বলেন? কি ব্যাখ্যা? ঠিক হয়েছে কিনা? এটা অপরাধ করেছেন? এটা আর করবেন ভবিষ্যতে? আপনি 400 টাকার জিলাপি 19 রমজানের পর থেকে আপনি 500 টাকা করে দিলেন, তাও আবার জিলাপির মেয়াদ থেকে কয়দিন বললেন আপনি? একদিন। তাহলে আগের দিনের জিলাপি আজকে প্যাকিং করে বিক্রি করছেন কেন বলেন? এটি অপরাধ হয়েছে কিনা? তাহলে ভবিষ্যতে আর হবে না, আর করবেন না। তাহলে জিলাপিগুলো কি হবে এখন? কত কেজি আছে এখানে? 30 কেজির চেয়েও বেশি জিলাপি হবে। এক প্যাকেটে কত টুকু আছে? আর এটা আছে 1 কেজি। আপনি গনেন, মোট গনেন কতটুকু আছে? হ্যাঁ গনেন সবগুলো, হাফ কেজির 1 কেজির প্যাকেট গনেন, জোরে গনেন, সবাই শোনো, জোরে জোরে পড়ে না। ওখানে থাক, ওখানে থাক। হ্যাঁ 36 কেজি। 36 কেজি জিলাপি ইতিমধ্যে বিক্রি করছেন কত কেজি সকাল থেকে? এগুলো তো সম্ভবত অনলাইনে সেল হয় নাকি? না, প্রায় 1 মণ জিলাপি আছে এখন। সকাল থেকে বিক্রি করছেন 5-6 কেজি বিক্রি করেছেন। যদি এটি ধরলাম তাহলে 40 কেজির বেশি জিলাপি গত দিনের উনি আজকে বিক্রি করতেছেন। অভিযোগ ছিল যে দাম বাড়িয়ে দিয়েছে, তো দাম বাড়িয়ে দিয়েছে এটি আমরা আমলে না নিলেও কেন দাম বাড়িয়ে দিল একটু জানার আগ্রহ ছিল। দাম বাড়িয়ে দিতেই পারে, কারণ যদি যে সকল উপাদান দিয়ে জিলাপিগুলো তৈরি করে তার দাম যদি বেড়ে যায় তো স্বাভাবিকভাবে এনাকে তো বাড়িয়ে দিতে হবে। কিন্তু সমস্যা বেঁধেছে যে ইনি সরল স্বীকারোক্তি দিলেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই, বরং কমেছে, আগের চেয়ে কমেছে। অথচ উনি বাড়িয়ে দিয়েছেন কারণ ওই চাহিদা বেড়ে গেছে, কাস্টমার হিউজ পরিমাণে আসে, সাপ্লাই দিতে পারেন না, এই জন্য দাম বাড়িয়ে দিয়েছেন, তারপরও সাপ্লাই দিতে পারছেন না। কিন্তু তদন্ত করতে এসে সমস্যা বেঁধেছে আরেকটি, সেটি হচ্ছে যে আগের দিনের বাসি জিলাপিগুলো, জিলাপির মেয়াদ কতদিন থাকে সবাই স্পষ্ট করে বলেন? একদিনই থাকে। তাহলে একদিন মেয়াদ থাকলে গত কাল শেষ হয়ে গেছে মেয়াদ, বাসি জিলাপি গরম বলে বিক্রি করছেন, সমস্যাটা এটাই। এটা কি একদিনের না তারও আগেকার? এটা তো বোঝার উপায় নাই।
একদিনই থাকে জিলাপি না এই জিলাপিগুলো গতকালের না তারও আগেকার? না স্যার হতেও পারে এটা কিভাবে বিশ্বাস করবো হাই ডোজ সেটা তো কি নোংরা পরিবেশে করছে। হ্যাঁ, ওই যে জয়পুর মানে জিলাপি, এটা স্পেশাল জিলাপি, হ্যাঁ দাম বাড়িয়ে দিয়েছেন কেজি প্রতি 100 টাকা 19 তারিখের পর থেকে। তো আমাদের ধারণা ছিল, অনেকের কমপ্লেন যে দাম কেন বাড়িয়ে দিল। দাম বাড়িয়ে দিতে পারে, কারণ যে সকল উপাদান দিয়ে এই জিলাপিগুলো তৈরি হয় সেই সকল উপাদানের দাম যদি বেড়ে যায় স্বাভাবিকভাবে ইনাকে একটু বাড়িয়ে দিতে হবে হ্যাঁ তা তো ব্যালেন্স করে। কিন্তু ম্যানেজার সাহেব বলছেন যে কোনো উপাদানের দামই বাড়ে নাই, অথচ ইনারে বাড়িয়ে দিয়েছেন। কারণ ব্যাপক চাহিদা, হিউজ গ্যাদারিং হয় কেনার জন্য, সেল করে শেষ করতে পারেন না, এই জন্য দাম বাড়িয়ে দিয়েছেন। ঈদের জন্য ভালো কাপড় চোপড় কিনতে হবে, এই জন্য মনে বাড়াইছে তাহলে। মানে কাস্টমারদের ব্যাপক চাহিদা, এই জন্য বাড়াইছে, এই জন্য বাড়িয়ে দিয়েছেন। কাপড় চোপড় কিনতে সরল স্বীকারোক্তি। এগুলো কি বাসি না নগদ? না না বাসি, আগের দিনের, বাসি? রাইট। এবং ফালাই দিতে হবে। এবং এই যে আপনি যে কথাটা বলেছেন, এটি তদন্ত আমরা আমি তো করতে যে জিলাপি কিনতে আসছি এখন এই যে জিলাপি কিনতে আসছেন, বাসি জিলাপি কাছে আসেন। এটা কি আগের আগের দিনের সবগুলো আগের দিনের ভাই এটা আপনারা কি করতেছেন ভাই? ধানমন্ডিতে ওনার কথা। টাকা দেওয়ার ব্যবস্থা করেন। ধানমন্ডিতে এরকম একটা দোকান দিয়ে এটা কাম আমি তো আসছি করতেছে। জিলাপি কেনার জন্য। এখন আমরা কিভাবে বয়স্ক পেলাম? মানুষ খাবে, এই জন্য আসছি কেনার জন্য। ভাই বয়স্ক মানুষ তো আমরা আমি আমরা কি কিনবো কম টাটকা। বয়স্ক? আমি নাম্বার কিনবো দিয়েছেন? টাটকা, বাসি মোবাইল নাম্বার এটা। আমারে কি ইয়াং মনে হইতেছে? তারিখ, এখানে তারিখ দেন। ঠিক আছে, আমার বয়স্ক মানুষে পাঠাইছে কেনার জন্য Very- জিলাপি নিয়ে আসো। ভেরি স্যাড ভাই। এখানে আমাদের এসে যদি দেশে আমি বাসি জিলাপি আমাদের কিনি টাকা দেশে দিয়ে, শুনেন, তাহলে আমি কি এক মিনিট ভাই, আমাদের দেশের মানুষকে মানুষ করতে পারবেন না। এত বড় একটা পরিবর্তনের পরও কারোর ভিতরে কোনো চেঞ্জ নাই, নেই। সবাই একরকম। এটাই আশ্চর্য লাগে, এত রক্ত দিয়ে এত বড় একটা পরিবর্তন হলো, কিন্তু মানুষের ভিতরে কোনো মৌলিক কোনো পরিবর্তন নেই। এটাই আশ্চর্য লাগে আমার কাছে, যে কিভাবে সম্ভব এটা। হ্যাঁ? এটা ফাইন করে ভাই কিছু হবে না। আপনাদের উচিত কি জানেন? উচিত হলো যেটা ধরবেন এমন ফাইন করবেন যেন সিল্লাক একটা লবণ লাগাতে হবে, মানে 10 লাখ 20 লাখ 50 লাখ টাকা ফাইন করে, যেন সারা জীবনের জন্য মনে রাখে যে এই কাজটা করা ঠিক না। আমি এটা বাইরে দেখছি ভাই, বিভিন্ন দেশে দেখছি, এমন ফাইন করে যে তারা আর দ্বিতীয়বার এই কাজটা করার চিন্তাও করে। এখন দেখেন বিষয়টি, কারণ আপনি 50,000 টাকা ফাইন করবেন তার জন্য কোনো ব্যাপার না, আরেকদিন এই 2 নম্বরই করে 50,000 টাকা উঠাবেন। আপনাকে এরকম ফাইন করতে হবে যেন এই টাকাটা তারা উঠাইতে না পারে। এটা হলো সবচেয়ে বড় কথা, ফাইনটা করতে হবে এমন ভাবে যেন ব্যাপারটা দ্বিতীয়বার তারা এই জিনিস করার চিন্তাই যেন না করতো, না করে দ্বিতীয়বার যেন করার চিন্তা না করতো। এইভাবে আপনাকে কাস্টমারদের বক্তব্য শুনেছেন, বাসি রিঅ্যাকশন। জিলাপি আমরা নিব কেন জিজ্ঞেস করি না। হ্যাঁ বলেন। তারপরে দাম ভাই, বেশি, আমরা তারপরে ভাই দামটা বাসি জিলাপি কিনবো কেন? দামটা বেশি হবে। কারণটা কি? আপনি তো জানতেন না বাসি, না, আমিও না, জানতাম আমরা না। তো জানি না যে বাসি। আমরা উদ্ধার করলাম কিভাবে? আমি তো নগদ কিনতে আসছি আর কি, টাটকা। আমরা পেলাম কিভাবে যে বাসি? হ্যাঁ, উনি বলছেন যে এই জিলাপি, আমরা বললাম যে জিলাপি তৈরি করে, এগুলো নতুন, তবে আজকে আসছে, সবগুলো প্যাকেট করা হয়েছে এখানে, জি। তবে হতেই পারে, এটাই স্বাভাবিক। আমরা টাচ করি নাই জিলাপি, হ্যাঁ। টাচ করলে তো বোঝা যায়, ফিল অনুভব হয় না গরম। কোথায় কারখানা? উপরতলায়, ওই পিছনে উপরতলায়, ওইখানে আমরা গেলাম, যাওয়ার পর দেখলাম চুলা বন্ধ, চুলা আজকে জ্বলে নাই, চুলায় জ্বলে না। চুলাই জ্বলে নাই। তাহলে চুলা জ্বলে না, তাহলে আজকে এখানে তৈরি হয়নি, তো তৈরি হয়নি, তাহলে জিলাপি তো গতকালে বলছেন আগের দিনের। খুবই দুঃখজনক ভাই, এটা তাহলে এরা এভাবে বাসি জিলাপি বিক্রি করে। ধানমন্ডিতে থেকে এই কাজ করা এটা খুবই দুঃখজনক। পয়সা বেশি দিচ্ছেন, সব বেশি নিচ্ছেন, তারপরে কোয়ালিটির জিনিস দিচ্ছেন, তাহলে লাভ হইলো কি? মানুষ পয়সাও বেশি দেবে, আপনি কি অনুতপ্ত? কোয়ালিটি পাবে না, এটা কোনো কথা হইলো? অনুতপ্ত বলছেন, আপনি সত্যি পয়সা বলছেন নেন এমনি। বেশি, কিন্তু কোয়ালিটিটা অনুতপ্ত করে লাভ নেই। মানুষের ভেজাল দিয়ে অনুতপ্ত শিকার মানুষের ভেজাল। আপনি বললাম তো ভাই, একমাত্র উপায় আপনি এমন ভাবে ফাইন করতে হবে যে দ্বিতীয়বার এটা করার যাতে চিন্তা না করে। আপনাকে এরকম ভাবে সব জায়গায়, আমি দেখছি আপনার টিভিতে কতগুলো প্রোগ্রাম, আপনি খুব অল্প ফাইন করেন, অল্প ফাইন হবে না, আপনি এরকম ফাইন করতে হবে আইনটা যে এরকম। দ্বিতীয়বার সেটা করার চিন্তা না করে। বুঝতে পারছেন? দ্বিতীয়বার যেন এই চিন্তা না করে, তার জন্য 3 মাসের প্রফিট চলে যায়, 6 মাসের প্রফিট চলে যায়, তাতে আপনি দেখবেন এটা অপরাধটা কমে আসবে। তাইলে এখন এই জিলাপি গুলো কি হবে? জিলাপিগুলো ডিস্ট্রিক্ট করে দিতে হবে। আপনার নাম কি, পুরো নাম বলেন। অপরাধ হয়েছে, স্বীকারোক্তি দিচ্ছেন, আমরা তো জোর করে আদায় করলাম না স্বীকারোক্তি, এটা তো ফ্যাক্ট। তো যে আইনে যেটি বলা হয়েছে, লোকজনের যে রিয়াকশন, ভোক্তাদের যে রিয়াকশন, এটা তো বুঝতে পেরেছেন। কিন্তু তার সাথে আজকের অপরাধটা যোগ হয়েছে। কি অপরাধ সেটি? বাসি জিলাপি বিক্রি। এটি কারণে রিয়াকশনটা আরো বেশি হয়েছে। এগুলো তো আর করতে পারবেন না, একদমই করবেন না।
আর করবো না স্যার। আর করবেন না? এখানে কত কেজি আছে? এখানে আপনার 36 কেজি আছে। এগুলো ডেস্ট্রয় করে দিতে হবে, তাই না? এগুলো তো খাওয়া যাবে না। যাবে? ডেস্ট্রয় কোথায় করা হবে? ডেস্ট্রয় আশেপাশে কোথাও এরকম জায়গা আছে ডেস্ট্রয় করার মতো? না, আশেপাশে নাই। তাহলে এটা নিয়ে যেতে হবে ফ্যাক্টরিতে। ফ্যাক্টরি তো আপনি আর যেতে দিব না, কারণ ওখানে গেলে আবার একটু গরম করে পাঠিয়ে দিবেন, দিয়ে বলবেন যে এটা আজকে তৈরি। দেখেন, বিশ্বাস না হয় টাচ করে দেখেন। যিনি টাচ করবেন বলবেন হ্যাঁ ঠিক আছে গরম, আবার বিক্রি হবে, রিসেল হবে। এইগুলো আপনার হাতে আমরা এগুলো আর দিতে দিব না, বরং আমরা আমাদের উপস্থিতিতে আপনি ডেস্ট্রয় করবেন। এখানে তো নাই এরকম, এখন তো আর এটা আপনার যেটা বলতেছেন যে ময়লার গাড়ি তো আসে এখানে, হ্যাঁ। ওটা তো এখন আসবে না, ওরা আসবে রাত্রে। রাত্রে তাহলে ময়লা আশেপাশে ডাস্টবিন কোথায় আছে? আশেপাশে আমাদের তো এইখানে নেই, কিন্তু আছে তো 32 নম্বর পাশে আছে, রাইট। আচ্ছা, আমাদের গাড়িতে তাহলে এটা কি ধরবে? আমাদের পুলিশের গাড়িতে নেওয়া যাবে? আচ্ছা, ধরবে। আমরা আপনাদের উপস্থিতিতে আপনার সাথে থাকবেন, ওখানে গিয়ে ডেস্ট্রয় করবেন, ঠিক আছে? এটা একটি। আর যেহেতু অপরাধ করেছেন, দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। আপনি তো রোজাও রেখেছেন, তাই না? দোষটা আপনার আছে, কিন্তু মূল 10 টাকার অপরাধ কোম্পানির মালিক। মালিকের। মালিক তো বলেছেন আপনাকে যে বাসি যা আছে ভেজাল খাবার বিক্রি করে দিতে হবে, কাস্টমার মরে যাক সমস্যা নেই, টাকা অর্জন ইনকাম করতে হবে, এই তো? টাকা চাই। টাকা না, রেটটা সারে বাড়াই দিছে, লস হচ্ছে এই জন্য। আর এই জন্যই মানে বেশি দেওয়া যায় কাস্টমারে আপনার। না, কিন্তু আজকে আমাদের যেটি ফাইন্ডিং সেটি বলেন, যে অপরাধটা আমরা পেলাম। মালিক তো বলেছে যে বাসিটাও বিক্রি করে দেন, ভেজালটাও বিক্রি করে দেন, পচাও বিক্রি করেন, কোনো সমস্যা নেই, শুধু টাকা চাই। এখন এই যে মেয়াদোত্তীর্ণ যে জিলাপি বিক্রি করছেন, এটা আইনে বলা হয়েছে যে 50,000 অর্থদণ্ড অথবা 1 বছর কারাদণ্ড অথবা অভয়দণ্ড। যোগ্য অপরাধ আপনি করেছেন। আপনাকে আমাদের তো স্যার শুধু রমজান মাসে তো জিলাপি ছিল, আর সারা বছর মনে করেন যে মিষ্টি তো কম ছিল। এখন আপনার একটা বিখ্যাত ব্র্যান্ড, তাই না? এটা খেয়াল রাখতে হবে। লোকজন চোখ বন্ধ করে আসে। আস্থা জায়গা, এটা মনে করে যে আস্থার জায়গা। দূর দূরান্ত থেকে ভিআইপি কাস্টমার সব আসে, কারণ সবার পক্ষে তো 500 টাকা কেজি জিলাপি কেনা সম্ভব না। আমি তো যাই না কোনোদিন, আমি তো ভাবছি না যে 500 টাকা কেজি জিলাপি কিনবো। যাদের সামর্থ্য আছে তারা আসছে, কিন্তু তাদেরকে সাথে আপনার কি করছেন? প্রতারণা করে যাচ্ছেন। এগুলো করতে পারবেন না। আপনার প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে 30,000 টাকা জরিমানা আরোপ করা হলো। আর এগুলো আমাদের সাথে চলেন, নিয়ে চলেন, এই যে ওখানে ডিসপ্লে করে দিয়ে তারপরে আপনি অব্যাহতি পাবেন, টাকাটা পরিশোধ করেন।